হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে আমি পাতুরি থেকেই স্টার্ট করলাম। এখানে ইলিশ মাছের পাতুরি বানিয়েছিলাম, দুপুরবেলা খেলাম। আর হচ্ছে এটা আসামে আসার পরই হচ্ছিল, কারণ আমাদের ওইখানে পাওয়া বেশি যায় না উড়িষ্যাতে। তো এখানে হচ্ছে পাতুরি খেয়ে সন্ধেবেলা আমরা ঘুরতে বেরিয়েছি, কেএফসিতে এসেছি। ছোটুকে নিয়ে প্রথমবার নিজের বাড়িতে গেছিলাম, ওর নিজের বাড়িতে গেছিলাম। আর হচ্ছে আমরা আমার শ্বশুর বাড়িতে গেছিলাম। তো হচ্ছে সন্ধেবেলা ঘুরতে গেছিলাম আর ছোটুকে নিয়ে এখানে কেএফসিতে এসেছি। আর এখানে আমার শুভ আর ওর বাবা খাচ্ছে, আমরা দুজন বসে বসে দেখছিলাম, আমিও খাচ্ছিলাম টুকটাক। আর হচ্ছে কাল আবার আমাদের ফ্লাইট আছে, তো ঘরে চলে এসেছি। সকাল হয়ে গেছে, খুব বেশি বৃষ্টি হচ্ছিল আর টেনশনও হচ্ছিল কি ফ্লাইট না ক্যান্সেল হয়ে যায়, সেটাই আর কি, খুব টেনশনে ছিলাম। আর এদিকে অবিরাম বৃষ্টি হচ্ছে সকাল থেকে। তো এদিকে ঘর দরজা আমরা একটু পরিষ্কার করে নিলাম। আর এখানে আমি ঠাকুরকেও দিয়ে দিয়েছি পুজো, ঠাকুরকে পুজো দিয়ে দিলাম। আর হচ্ছে এখন ঘরে যা জিনিস আছে সব কিছু ঠিকঠাক করে গুছিয়ে রেখে আবার বেরোতে হবে। তো হচ্ছে সব কিছু এখানে পুজো টুজো দেওয়া কমপ্লিট। আর হচ্ছে বাইরে বৃষ্টিটা থামছেই না, পুরো মানে অনেকক্ষণ ধরে দিচ্ছিল বৃষ্টি। আর ঘরে গিয়ে এখন সোফা টোফা সব কিছু ডেকে নেব। আর কিচেনও পরিষ্কার করা হয়ে গেছে। আর সকালের এই খাবারটা হচ্ছিল আর কি। উপরে কুমড়ো পাতা পাড়তে এসেছিলাম, অনেকটা কুমড়ো পাতা ছিল, তো ভাবলাম নিয়ে যাবো। তো কুমড়ো পাতা নিয়ে নিলাম। এখন গিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বেরোতেও হবে এয়ারপোর্টের জন্য। তো আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট করে আমরা এয়ারপোর্টের জন্য বেরিয়ে গেলাম। আর বৃষ্টির জন্য কিন্তু থামেনি, কন্টিনিউ হচ্ছেই হচ্ছে বৃষ্টি, একদমই থামছে না। যাওয়ার টাইমেও বৃষ্টি হচ্ছে। আর টি গার্ডেন তখন সোজা চলে গেছিলাম বাপের বাড়িতে। আর এখন আসার সময় শ্বশুরবাড়ি থেকে এদিক হচ্ছে, তো এদিক দিয়ে আসছি। এখান থেকে এয়ারপোর্টটা কাছেই, অসুবিধা হয়নি। তো আমরা ফ্লাইটে তো আসিনি, রওনা হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেকদিন হয়ে গেছে, আজ বয়স বার করলাম, আমরা ফ্লাইটে চলে এসেছি, বসেও গেছি। ছোটো হচ্ছে এরকম করে আর কি, ওর একটা যাচ্ছে, তো টেনশন নেই, ও শুধু বসে আছে আর আর ঘুরে দিচ্ছে, উঠছে দৌড়াচ্ছে, ওর একটা কাজ। আমরা ফ্লাইটে উঠে গেছি, আমরা পৌঁছেও যাবো, তো টাইম লাগবে না। লাগিয়ে দিলাম, কারণ ওরা কিছু খেতে চায় না, যদি কিছু দেই মুখের মধ্যে বের করে দেয় সব। তো এখানে আমরা এয়ারপোর্টে চলে আসছি। তো হচ্ছে এখন লাগেজগুলো নেওয়া হবে। আর আমার শুভটা বড় হয়ে গেছে, ও নিজের লাগেজ নিজেই নিয়ে নিচ্ছে। নিজের মানে আমাদের, ওর তো পার্সোনাল নেই, আমরা সব এক মানে আমাদের যেটা ট্রলি আছে, ওর বাবাকে বলছে বাবা দাঁড়াও আমি হেল্প করে দিচ্ছি তোমাকে, এটাই যথেষ্ট, আর কিছু করতে হবে না। তুমি পাপার জন্য ওয়েট করছো? পাপা লাগেজ আনতে গেছে, আমরা ওয়েট করছি। করছো? ওয়েট করছি আমরা, ঠিক আছে? সাইড করে রাখো। তুমি নিয়ে এসেছো শুভ? তুমি একা একা নিয়ে এসেছো ট্রলি? বাহ, ভেরি গুড। এত ভারী, এটা তো তোমারই জিনিস, তোমার ভাইয়ের মায়ের সবার জিনিস। কি বলছো বাবাকে কানে কানে? আর এখানে দেখো বাইক কি করছে।
তো আমরা এখনও এয়ারপোর্টের ভেতরে বসে আছি, আর এদিকটা আমার ছেলে ম্যাগি ট্যাগি খেয়ে কিছুক্ষণ বসলাম আর কি। কিছু বাইরে এখন আর দরকার ছিল না, কিছুক্ষণ পর আমরা বেরিয়ে গেছি বাইরে। হয়ে গেছে তো চলেও আসলাম। Wow, momo. Wow. উবেরে বসে গেছি, আর এই দাদাটা খুবই ভালো, এরকম খুব কম মানুষ পাওয়া যায়, ফ্রেন্ডলি। ওনার সাথে কথা বলে বলে আমরা অনেকক্ষণ জায়গায় চলেই এসেছি। অ্যাপটা খোলা থাকেও বুঝতে পারবে যে কোথায় যাচ্ছে না, আমি যখন বন্ধ করে দেবো ওর কিছু বুঝতে পারবে না। এবার আমরা যখন অন্য ভাড়া ধরি তখন অ্যাপ বন্ধ করি, আর কিছু বুঝতে পারে না। আর উবেরের সাথে আমরা চিটিংবাজি করি না, কারণ এর সাথে করলে না ধরা পড়ে যাবো। যাই চিটিংবাজি করবো না সব ধরা পড়ে যাবে। হয়তো অনেক জন জানে না চিটিংবাজি করো, তো করে আর আমরা করি না। ওই পয়সাটা আমাকে দিয়ে দাও, আমি করি না, ইয়ে কমিশন দেব না, কমিশন দেব না, তো রাইটটা ক্যান্সেল করো, রাইটটা ক্যান্সেল করে দাও। ও সব বুঝতে পারে, সব বুঝতে পারে। ও বাবা, র্যাপিডো বেশি করছিল, এবার র্যাপিডো বেশি করছিল, তারপরে আবার নেক্সট রাইডে তোমাকে আবার 10 টাকা বেশি নিচ্ছে, ওরা আরো বেশি চালু। এইগুলো কি হয় বলুন তো, এইগুলো এই কাজ করছে তো, এরপর নেক্সট টাইমে ওকে বসিয়ে রেখেই দেবে, ভাড়া পাবে না, ও ভাড়া পাবে না। এই আমি আসলাম হাওড়া, হাওড়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিল কেন? আমি নামাল আমাদের এখানেও ওখানে দাম পায় না, আর এখানে তো দাম পায়। কলকাতায় ধুবরু ঘাস এই টুন করে দিচ্ছে, 30 টাকা করে নিচ্ছে, যে ধুবরু ঘাস নেয় না কেউ, বাড়িতে পাওয়া যায় না আম পাতা। তো এখানে আমরা নিজের গাড়ি রেখে গেছিলাম, তো ওইটা নিয়ে যাচ্ছি ঘরে। অয়ন করছে ড্রাইভ করছে অয়ন, ও করছে ড্রাইভ, আর হচ্ছে শুভকে দিয়ে দিচ্ছি ওর পাপার পাশে, আর আমি আর ছোটু পিছনে, কারণ ছোটু এখন গুনু দিয়ে যাবে ঘরে। তো হচ্ছে উড়িষ্যাতে পৌঁছে গেলাম, আর আজকের ব্লগটা অনেকটা লম্বাও হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমরা ঘরে পৌঁছে যাব। আর এইদিকে রাস্তাঘাট না খুবই ভালো, আমাদের ওইখানের মতো না। আমাদের এখানে তো বৃষ্টি হলে আর অবস্থাই থাকে না গড় কি বলছি, রাস্তাঘাট মানে যাই বলো, মানে কি আর বলি, বৃষ্টি হলে অবস্থা খারাপ। আর এখানে মাসি ডেইলির মতো কাজে চলে এসছে, আর আমাদের এই পেছনের বালকনিতেই করছে মাসি কাজ।